ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 5-এর উইংস বই থেকে প্রথম লেসনটি থেকে আমরা প্যাসেজগুলো পড়ব এবং তারপর এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো করে নেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসেজ দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ টেগোরের ব্যাপারে। এটা আমরা প্রথমে পড়ব। রবীন্দ্রনাথ টেগোর, দি গ্রেট ইন্ডিয়ান পোয়েট, ওয়াজ অ্যান আনকম্প্রোমাইজিং লাভার অফ ম্যানকাইন্ড। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন আপোষহীন মানবতাবাদী। হি বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম। তিনি বিশ্বাস করতেন সর্বজনীন মানবতাবাদে। হি স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905 অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন 1905 সালে, যেটা ছিল তার ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিবাদ। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হচ্ছে যে বাংলাকে ভাগ করা হয়েছিল, পার্টিশন করা হয়েছিল। সেই বাংলা বিভাজনের বা বাংলা বঙ্গভঙ্গ রোধ করার জন্য বা বঙ্গভঙ্গর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। সিন্স দেন ইট হ্যাজ বিকাম দি ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। তখন থেকেই এই রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসবটি কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসব হয়ে দাঁড়ায়। দিস ফেস্টিভ্যাল স্ট্রেংথেন্স দ্য বন্ড অ্যামং পিপল। এই উৎসবটি মানুষের মধ্যে যে একতা বা মানুষের মধ্যে যে বন্ড, সবার মধ্যে যে সুসম্পর্ক, সেটাকে আরও শক্তিশালী করে তোলে। রবীন্দ্রনাথ অলওয়েজ ওয়ান্টেড টু স্প্রেড দ্য মেসেজ অফ পিস অ্যান্ড লাভ। রবীন্দ্রনাথ সবসময় চাইতেন মানুষের মধ্যে যেন পিস অর্থাৎ শান্তি এবং ভালোবাসা থাকে। তাই তিনি সবসময়ই এই শান্তি এবং ভালোবাসা বাণী প্রচার করে বেড়াতেন। Today, the people of India practice Rakhi Bandhan across the country, defying the barrier of caste, creed and religion. বর্তমানে সারা ভারতের মানুষ তারা তাদের জাতি, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন উৎসব পালন করে, সারা দেশ জুড়ে পালন করে। অ্যাক্টিভিটি 1 থেকে কয়েকটি প্রশ্ন আমরা এবার করে নেব। প্রথমেই দেওয়া রয়েছে হোয়াট আইডিয়া টেগোর বিলিভড ইন। টেগোর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কোন জিনিসে বিশ্বাস করতেন? টেগোর বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম। উত্তরটি হলো টেগোর বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম, অর্থাৎ টেগোর বিশ্বাস করতেন সার্বজনীন মানবতাবাদে। বিয়ের দাগের কোশ্চেন, হু স্টার্টেড রাখি বন্ধন। কে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন? আনসার, রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রাখি বন্ধন। এরপরের কোশ্চেন, হাউ ডু দ্য পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন টুডে। এখন অর্থাৎ বর্তমানে ভারতের মানুষজন কিভাবে রাখি বন্ধন উৎসব পালন করে? আনসার, দি পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন অ্যাক্রস দ্য কান্ট্রি, ডিফাইং দি ব্যারিয়ার অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন। এখন ভারতের মানুষ রাখি বন্ধন উৎসব পালন করে তারা তাদের কাস্ট অর্থাৎ জাতি, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে। এরপর আমরা অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নগুলো দেখব এবং সেখান থেকে উত্তর করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন কি করতে বলেছে? এখানে বলা হয়েছে যে বাক্যগুলো দেওয়া রয়েছে অসম্পূর্ণ বাক্য, সেই অসম্পূর্ণ বাক্যগুলোর পরিপূর্ণ করে তুলতে হবে। অর্থাৎ অসম্পূর্ণ বাক্যগুলোতে শূন্যস্থানে সঠিক উত্তর বসিয়ে বাক্যগুলিকে পূর্ণ বাক্যে পরিণত করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ওয়াজ এ লাভার অফ ড্যাশ। রবীন্দ্রনাথ ওয়াজ এ লাভার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী। বি, রাখি বন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড ইন 1905, অর্থাৎ রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল 1905 সালে। সি, রাখি বন্ধন বিকেম এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। রাখি বন্ধন উৎসব কিসে পরিণত হয়েছিল? না, ব্রাদারহুড অর্থাৎ সৌভ্রাতৃত্বের, অ্যান্ড কমিউনাল হারমোনি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির। ডি এর দাগ, দি ফেস্টিভ্যাল স্ট্রেংথেন্স দ্য বন্ড অ্যামং পিপল, অর্থাৎ এই উৎসবটি মানুষের মধ্যে যে শক্ত বন্ধন সেটাকে আরও শক্তিশালী করে তোলে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপারে একটি আইডিয়া দেওয়া হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে কতকগুলো শব্দ আমাদেরকে প্রয়োগ করতে হয় বা ব্যবহার করতে হয়। যে শব্দগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়ার, হাউ, হুজ, এই সমস্ত শব্দগুলো। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক শব্দ। অর্থাৎ প্রশ্নসূচক বাক্য তৈরি করতে গেলে এই শব্দগুলোর ব্যবহার আমাদেরকে করতে হয়। অ্যাক্টিভিটি 3, এখানে দেওয়া হয়েছে কয়েকটি বাক্য। সেই বাক্যগুলোর আগে
WH কোশ্চেন বসিয়ে বাক্যগুলি প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। এই বাক্যগুলো আমাদের এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজ থেকে কয়েকটা প্রশ্ন নিচে তৈরি করতে হবে। প্রথমে প্যাসেজটা পড়ে নেওয়া যাক। আই এম মিতা, আই লিভ ইন এ ভিলেজ। আমি হলাম মিতা, আমি একটি গ্রামে থাকি। আই এম 10 ইয়ার্স ওল্ড, আমার বয়স 10 বছর। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। আই গো টু স্কুল এভরিডে অ্যাট 10 AM, আমি প্রতিদিন স্কুলে যাই সকাল 10টার সময়। আওয়ার স্কুল বিল্ডিং ইজ হোয়াইট ইন কালার উইথ ব্লু বর্ডার, আমাদের যে স্কুল বিল্ডিং সেই স্কুল বিল্ডিংটা সাদা রঙের এবং তার ব্লু বর্ডার আছে, তার নীল বর্ডার আছে। মৌমিতা দত্ত ইজ আওয়ার ক্লাস টিচার, আমাদের ক্লাস টিচার হলেন মৌমিতা দত্ত। তো নিচে দেওয়া আছে একটা উত্তর, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর নেম, তোমার কী নাম, অর্থাৎ তোমার নাম কি। 2-এর দাগে আমরা দেখতে পাচ্ছি হোয়ার দিতে হবে এখানে, হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় থাকো। 3-এরটি হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও। 4-এরটি কী আছে, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। 5-এরটি হবে হু ইজ ইউর ক্লাস টিচার, তোমার ক্লাস টিচার কে। এগুলোর উত্তর দেখো এখান থেকে আমরা পেয়ে যাব। আর এই উত্তরগুলো করার জন্য আমাদেরকে হেল্প বক্স দেওয়া হয়েছে। এই হেল্প বক্সের মধ্যে একটা একটা করে শব্দ দেওয়া রয়েছে, WH কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, আমরা এইগুলো থেকেই কিন্তু এখানে বসিয়ে উত্তর করলাম। এরপর আমাদেরকে একটি ধারণা দেওয়া হয়েছে, সেই ধারণাটা হচ্ছে যে উদ্দেশ্য এবং বিধেয়, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় সাবজেক্ট এবং প্রেডিকেটের। এখানে বাক্যগুলো দেখো, বৃষ্টি টিচেস ইংলিশ, দি কোশ্চেন ইজ ডিফিকাল্ট টু আনসার, ফ্লাওয়ার্স চার্ম এভরিওয়ান, তিয়াসা সিংস ক্লাসিক্যাল সংস, দ্য টিচার্স আর দ্য মেকার্স অফ দি নেশন। এখানে এই নীল রঙের যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো হচ্ছে সাবজেক্ট এবং বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। আমরা সাবজেক্ট প্রেডিকেটে যখন ভাগ করে দেব তখন আমরা দেখতে পাবো এখানে কি হচ্ছে, বৃষ্টি সাবজেক্ট হচ্ছে, টিচেস ইংলিশটা হচ্ছে প্রেডিকেট, দি কোশ্চেন হচ্ছে সাবজেক্ট, ইজ ডিফিকাল্ট টু আনসার এটা হচ্ছে প্রেডিকেট। তো আমরা সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে যদি আরেকটু ডিটেলে আলোচনা করি তাহলে জানতে পারবো, বইতেই যেটা দেওয়া আছে সেটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এবং ভালো করে মনে রাখতে হবে এই জিনিসটা। সেটা হলো বাক্যে ক্রিয়াকে WH দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো বাক্যের উদ্দেশ্য বা সাবজেক্ট। অর্থাৎ এটাকে যদি আমি অন্যভাবে বলি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হলো সাবজেক্ট। দি পারসন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ কল্ড দি সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে আমাদের বাক্যে কথা বলছি সেই হলো সাবজেক্ট। তারপর সাবজেক্টের সম্বন্ধে যা বলা হয় তা হলো প্রেডিকেট। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড দি প্রেডিকেট, অর্থাৎ বাক্যে সাবজেক্টের সম্পর্কে যেটি বলা হয় যা বলা হয় সেটি হলো প্রেডিকেট। এবার আমরা অ্যাক্টিভিটি 4 দেখব। অ্যাক্টিভিটি 4-এ কয়েকটা বাক্য দেওয়া হয়েছে যেখান থেকে আমাদেরকে সাবজেক্ট প্রেডিকেট বার করতে হবে। রিহানা ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, লতিকা নোজ ফ্রেঞ্চ, আজিজুল টিচেস বেঙ্গলি ইন ক্লাস 12, সুশান্ত ক্যান রিসাইট পোয়েমস বিউটিফুলি, কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট। তো এটা আমরা দেখে নেব পরের পাতায়। রেহানা হলো সাবজেক্ট, ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড হলো প্রেডিকেট, লতিকা হলো সাবজেক্ট, নোজ ফ্রেঞ্চ হলো প্রেডিকেট, আজিজুল হলো সাবজেক্ট, টিচেস বেঙ্গলি ইন ক্লাস 12 এটা হলো প্রেডিকেট, সুশান্ত সাবজেক্ট, ক্যান রিসাইট পোয়েমস বিউটিফুলি এটা হলো প্রেডিকেট, কালিম্পং সাবজেক্ট, ইজ এ নিউ ডিস্ট্রিক্ট এটা হলো প্রেডিকেট। এরপর আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে পাংচুয়েশন। পাংচুয়েশন মানে জ্যোতি চিহ্ন, কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, ইন্টারোগেশন মার্ক যেটাকে বলা হয়, তারপর এক্সক্লামেটরি মার্ক, এইগুলো আমরা অনেক সময় ব্যবহার করি। ইনভার্টেড কমা থাকে, এইগুলো আমরা ব্যবহার করে থাকি। সেইগুলো কীভাবে ব্যবহার করি এখানে দেওয়া হয়েছে। কোশ্চেন মার্ক ব্যবহার করা হয় অ্যাট দ্য এন্ড অফ, অর্থাৎ বাক্যের শেষে। ইনভার্টেড কমা প্রশ্নে উক্তি বোঝাতে। কমা ব্যবহার হয় স্বল্প বিরতি বোঝানোর জন্য। ফুল স্টপ পরিপূর্ণভাবে যখন আমরা বাক্য শেষ করে ফেলি তখন ফুল স্টপ ব্যবহার করা হয়। এখানে অ্যাক্টিভিটি 5 আমরা করতে গেলে প্রথমে আমরা ফুল স্টপ দেখলাম, তারপরটাও ফুল স্টপ হবে, তারপরে হবে কমা, তারপর সুমিতের পর কমা, টোল্ডের পর কমা, একদম শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক। এরপর আমরা আর্টিকেল নিয়ে দেখব। আর্টিকেলে কি দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি 6-এ, এখানে দেওয়া হয়েছে যেই শব্দগুলো অর্থাৎ যে নাউনগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলোর কোনটা
আগে এ বসবে এবং কোনটার আগে অ্যান বসবে সেইগুলো আমাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে এবং এর ঘরে সেই শব্দগুলোকে বসাতে হবে যেই শব্দগুলোর আগে এ বসবে, আর অ্যানের ঘরে সেই শব্দগুলো বসবে যেইগুলোর আগে অ্যান বসবে। আমরা এখান থেকে যেই শব্দগুলো পাচ্ছি বা যেই নাউনগুলো পাচ্ছি সেগুলো দেখলে বুঝতে পারবো যে এর ঘরে বসবে ব্যানানা, লিপ, ফ্লাওয়ার, ওমেন আর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কেন হলো? ইউনিভার্সিটি ইউ আছে, আমরা জানি ইউ ভাওয়েল, কিন্তু ইউ থাকা সত্ত্বেও এর উচ্চারণটা হচ্ছে ইউ। ইউ বা ওয়া উচ্চারণ হলে সেখানে যদি আমরা ভাওয়েল রাখি, ভাওয়েল রাখলেও আমরা অ্যান বসাবো না, সেখানে বসাবো এ। যেমনটা হয় ইউরোপিয়ান, EUROPEAN, ইউরোপিয়ান, সেখানেও আমরা এ বসাই। ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু হলেও সেখানে আমরা এ বসাই। যাই হোক, অ্যানের ঘরে বসছে অরেঞ্জ, আওয়ার, এমএ, অস্ট্রিচ। আওয়ার কেন হলো? ভাওয়েল সাউন্ড হচ্ছে, এইচ দিয়ে শুরু হলেও ভাওয়েল সাউন্ড হওয়ার জন্য অ্যান বসবে আওয়ারের আগে। এমের ক্ষেত্রেও তাই, এম উচ্চারণ করতে গেলে এ আসছে, এ যেহেতু ভাওয়েল সাউন্ড তাই অ্যানের ঘরে আমরা এমএটা বসালাম, অর্থাৎ এমের আগে অ্যান বসাবো। অস্ট্রিচের আগে অ্যান হবে। এরপর দি বসাবো কোথায়? এরপর দি বসাবো কাবেরী, কুতুব মিনার, হিমালয়াস, স্টেটসম্যানস। কারণ এইগুলো একটাই আছে, এইগুলোর কোনো দ্বিতীয় ভার্সন নেই, সেই জন্য আমরা এখানে দি বসিয়েছি। এরপর অ্যাক্টিভিটি 7 কী বলা হয়েছে? অ্যাক্টিভিটি 7 বলেছে এ অ্যান দি বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গিভ মি অ্যান এগ অ্যান্ড এ ব্যানানা, হি ইজ অ্যান এমপি অফ আওয়ার লোকালিটি। এমপির আগে অ্যান ওই একই কারণে হলো যেটা আমি একটু আগে বললাম, এম উচ্চারণ করতে গেলে এ আসছে সেই জন্য। 3 দাগ, মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্টস। 4 দাগ, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। 5 দাগ, বর্ণালী ইজ দি বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। 5 দাগ হলো 6 দাগ, সি ইজ অ্যান ওল্ড লেডি। 7 দাগ, সুগার সেলস অ্যাট 20 a কিলো। 8 দাগ, দিস ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। 9 দাগ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। 10 দাগ, দি প্যাসিফিক ইজ দি ডিপেস্ট ওশিয়ান। এরপর অ্যাক্টিভিটি 8, এখানে কিছু ভুল আছে, সেই ভুলগুলোকে আমাদেরকে শুধরে দিতে হবে। প্রথমেরটা আমরা দেখতে পাচ্ছি যেরকম রমিতা ওয়েন্ট টু এ তাজমহল, এ তাজমহল হয় না, তাই দি তাজমহল করা হয়েছে। পরেরটা হি ট্রাভেল অ্যারাউন্ড অ্যান কান্ট্রি ইন এ বাইসাইকেল, আমরা এখানে কি করব? চেঞ্জ করব কিছু একটা, অ্যান তো হবে না কান্ট্রির আগে, তাই আমরা এখানে দি বসিয়েছি। হি ট্রাভেল অ্যারাউন্ড দি কান্ট্রি ইন এ বাইসাইকেল। সিয়ের দাগ, অনামিকা মেট এ ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়ং লেডি। অনামিকা মেট অ্যান ওল্ড ম্যান অ্যান্ড এ ইয়ং লেডি, এটা এ ওল্ড ম্যান হবে না। অনামিকা একটি বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা করেছিল এবং একটি ইয়ং লেডির সঙ্গেও দেখা করেছিল, একটি তরুণীর সঙ্গেও দেখা করেছিল। পরে ডিয়ের দাগ, মাই মাদার ইজ রিডিং অ্যান বুক। অ্যান বুক তো হয় না, তাই হবে মাই মাদার ইজ রিডিং এ বুক, আমার মা একটি বই পড়িতেছে। ইয়ের দাগ, হি ইজ এ অনারেবল ম্যান। এ অনারেবল তো হবে না, অ উচ্চারণ হচ্ছে, সেই জন্য অ্যান করতে হবে, হি ইজ অ্যান অনারেবল ম্যান। অ্যাক্টিভিটি 9, যেখানে বলা হয়েছে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ওয়ার্ড্রোব থেকে শব্দগুলো নিয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া হয়েছে সি ওপেন দ্য ডোর জেন্টলি অ্যান্ড ওয়েন্ট ইন, সে দরজাটা আলতোভাবে খুললো এবং ভেতরে প্রবেশ করলো। বিয়ের দাগ, দি হিস্ট্রি অফ ম্যানকাইন্ড ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ মানব জাতির ইতিহাস হলো অস্তিত্বের জন্য লড়াই, স্ট্রাগল আমরা পাচ্ছি। সিয়ের দাগ, উই অল সেলিব্রেট ডিফারেন্ট ফেস্টিভ্যালস, আমরা অনেক ধরনের ফেস্টিভ্যাল আয়োজন করি, তো এটা ফেস্টিভ্যাল না করে ফেস্টিভ্যালস করলে ভালো হয়। দি স্টুডেন্টস, ডিয়ের দাগে, দি স্টুডেন্টস এক্সপ্লেন্ড হোয়াই হি ওয়াজ লেট ইন স্কুল, স্টুডেন্টটি বর্ণনা করেছিল যে সে কেন স্কুলে আসতে দেরি করেছে। 10 দাগ, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন এ গিভেন সেন্টেন্স উইথ দেয়ার অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ, অর্থাৎ এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো আছে, নিচে দাগ দেওয়া শব্দগুলো আছে, সেইগুলোকে সরিয়ে আমাদেরকে তার ঠিক বিপরীত শব্দ বসাতে হবে ফাঁকা ঘরগুলোতে। কেমনভাবে হবে? এ দেওয়া হয়েছে স্টপ অর জেন্টলি পাস বাই,
জেন্টলির বিপরীত হচ্ছে রুডলি। জেন্টলি মানে হচ্ছে ভদ্রভাবে বা নম্রভাবে, রুডলি মানে হচ্ছে দাম্ভিকতার সাথে, অর্থাৎ দম্ভ দেখিয়ে চলে যাওয়া। বিয়ের দাগ, ইউর ব্যাগ ইজ সিমিলার টু মাইন, তোমার ব্যাগটা আমার মতোই। সিমিলারের অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে ডিসিমিলার। সিয়ের দাগ, গান্ধীজি ওয়ান্টেড ইকুয়ালিটি অ্যামং অল রিলিজিয়ন্স, গান্ধীজি চেয়েছিলেন সমস্ত ধর্মের মানুষের মধ্যে যেন সমতা থাকে, অর্থাৎ ইকুয়ালিটি থাকে। ইকুয়ালিটির বিপরীত শব্দ হচ্ছে ইনইকুয়ালিটি। আমরা এখানে সব এই ওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি, হেল্প বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে এইগুলো নিয়ে আমি আনসার করলাম। এরপর 11 দাগ, 11 দাগে বলা হয়েছে বাক্য তৈরি করতে হবে। এখানে একটা একটা শব্দ দেওয়া হয়েছে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো প্রথমে দেওয়া হয়েছে স্যাক্রিফাইস, আমরা এটা দিয়ে যখন বাক্য করব তাহলে পাবো মেনি ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর আওয়ার কান্ট্রি, যে অনেক ফ্রিডম ফাইটার, অনেক স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল বা তাদের জীবন ত্যাগ করে দিয়েছিল আমাদের দেশের জন্য। ফ্রিডম, ফ্রিডম মানে হলো স্বাধীনতা। উই ওন ফ্রিডম অন 15th আগস্ট ইন 1947, আমরা স্বাধীনতা জয়লাভ করেছিলাম 15ই আগস্ট 1947 সালে। রিফিউজড, রিফিউজড মানে প্রত্যাখ্যান করেছিল। দি ম্যান রিফিউজ টু টেক মানি, মানুষটি টাকা নিতে রাজি হয়নি বা টাকা নেওয়াটা সে প্রত্যাখ্যান করেছিল। মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত। দ্যাট ওয়াজ এ মেমোরেবল মোমেন্ট, সেটা ছিল একটা স্মরণীয় মুহূর্ত। এরপর আমাদের কাজ হচ্ছে যে রাইম রোয়ার, অর্থাৎ সুরের মিল যেগুলোতে আছে সেই রকম শব্দগুলোকে একসঙ্গে লেখা। আমরা নিচে হেল্প বক্স পাচ্ছি, হেল্প বক্স থেকে এখানে করলে আমরা পাচ্ছি ফিল্ডের নিচে বসবে টিল্ড আর শিল্ড, একই রকম উচ্চারণ। পরে ওয়ান্টেডের ঘরে বসবে প্যান্টেড আর ডন্টেড। ওয়ারের ঘরে বসছে ওয়ার আর ওয়ার, দুটো ওয়ার কিন্তু আলাদা, একটা WARE আর এটা হচ্ছে WIRE। তারপর স্টার্টেড, স্টার্টেডের ঘরে হচ্ছে ডার্টেড অ্যান্ড পার্টেড। পিস, পিসের ঘরে হচ্ছে পিস আর ফিস। রিপ্লাই, রিপ্লাইয়ের ঘরে বসছে ইমপ্লাই আর কমপ্লাই। থটের ঘরে বসছে ফট, বট, লট। লার্জের ঘরে বসছে বার্জ অ্যান্ড আর্চ। নিডের ঘরে বসছে নিড, সিড, ফিড।